14 রাউটারে ডিবাগে দেখি, তখন দেখব আইসিএমপি রিডাইরেক্ট সেন্ড টু, বাট আমরা পিসিতে যদি যাই সেক্ষেত্রে দেখব রিডাইরেক্ট নেটওয়ার্ক গেট আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা এই প্রোটোকলটার নাম কেন কন্ট্রোল হয়েছে, এর কারণ হচ্ছে লেয়ার 3 ডিভাইসের কমিউনিকেশনের কিছু জিনিস আছে বা কিছু প্যারামিটার আছে যেগুলো এই আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে কন্ট্রোল করা হয়, যেমন এমটিইউ পাথ ডিসকভারি। আইসিএমপি রিডাইরেকশনের মাধ্যমে মূলত গেটওয়ে রিডাইরেকশন কন্ট্রোল করা হয়। দেন আমরা পিং ইউজ করি হচ্ছে ডায়াগনোসিস পারপাসে, এবং ট্রেস রাউট ইউজ করি নেটওয়ার্ক পাথ ডিটারমাইন করার জন্য, অর্থাৎ নেটওয়ার্ক পাথটাকে নির্ণয় করার জন্য যে কোন পাথ বা কোন কোন হোপ হয়ে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেটটা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে বলছি যে অল নেটওয়ার্ক ডিভাইসেস আপ টু লেয়ার 3, যেগুলো লেয়ার 3-র উপরে, যেমন রাউটার, পিসি, এগুলো হচ্ছে আইসিএমপি ইউজ করে একে অপরের সাথে কমিউনিকেশন করে। ইউজার লেভেলে এই কমিউনিকেশনটা আমরা বুঝতে পারি না, বাট হোস্ট টু হোস্ট এই কমিউনিকেশনটা হয়ে থাকে ফর ডিটেক্ট, রিজলভ, অপটিমাইজ রাউটিং এবং টেস্ট নেটওয়ার্ক হেলথ। এখানে নেটওয়ার্কে বিভিন্ন ইস্যু ডিটেক্ট এবং রিজলভ করা হয় আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে। আইসিএমপি একটা লেয়ার 3 প্রোটোকল এবং এর প্রোটোকল নাম্বার হচ্ছে 1। আমরা যদি আইপি হেডারে দেখি, আইপি হেডারে আমরা দেখতে পাই প্রোটোকলের জন্য একটা ফিল্ড থাকে। তাহলে মূলত প্রোটোকলটা হচ্ছে আইপি হেডারের একটা এলিমেন্ট। দ্যাটস ওয়াই আমরা যদি আইসিএমপি নিয়ে যখন আলোচনা করি, আইসিএমপির একটা প্রোটোকল নাম্বার থাকে, যে নাম্বারটা হচ্ছে প্রোটোকল নাম্বার 1। বাট আইসিএমপি যেহেতু ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল না, এটা কিন্তু নেটওয়ার্ক লেয়ার, অর্থাৎ বিলো ট্রান্সপোর্ট লেয়ার, দ্যাটস ওয়াই এর কোনো পোর্ট নাম্বার থাকে না। আইসিএমপি এমটিইউ ডিসকভারি ইউজ করে। এমটিইউ ডিসকভারি কেন ইউজ করা লাগে? অনেক সময় দেখা যায় আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এখানে এমটিইউ মিসম্যাচ হইতে পারে বিভিন্ন লেভেলে, যেমন রাউটার লেভেলে হইতে পারে, এন্ড হোস্ট লেভেলে হইতে পারে। সো এটার জন্য আমাদের এমটিইউ অ্যাডজাস্ট করা লাগে। অ্যাডজাস্ট অটোমেটিক্যালি হয় থ্রু আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে। আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে যখন আমরা কোনো ডেস্টিনেশন আনরিচেবল মেসেজটা আছে, আইসিএমপির ভিতরে ডেস্টিনেশন আনরিচেবল মেসেজ যখন আসে, তখন আনরিচেবল মেসেজ ফিল্ডে নেক্সট হোপ এমটিইউ নামে একটা ফিল্ড থাকে। এটা হচ্ছে আইসিএমপি আনরিচেবল মেসেজের ভিতরে থাকে। সো এইটার মাধ্যমে সোর্স পিসি বা সোর্স হোস্ট বুঝতে পারে যে আমার এখানে এমটিইউ বাড়ানো অথবা কমানোর দরকার, বিশেষ করে বাড়ানোরই দরকার পড়ে, সেটা অ্যাডজাস্ট করে থাকে এমটিইউ। আপনারা যদি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল সম্পর্কে আরও ইন ডিটেলসে জানতে চান, উইকিপিডিয়ায় খুব সুন্দর একটা পেজ আছে যেটার মাধ্যমে আমরা আইসিএমপি সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারি। আইসিএমপির হেডার ফরম্যাটটা কেমন হয়, টাইপ থেকে কোড কী জিনিস, এবং প্রত্যেকটা টাইপ এবং কোডের মিনিং এখানে ধরে ধরে দেওয়া আছে। দেন আমরা নিচেই যাচ্ছি এমটিইউ মিসম্যাচের একটা ফিল্ড দেখতে। এমটিইউ মিসম্যাচ, ইয়েস। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, কোনো কারণে যদি ডেস্টিনেশন হোস্টের কাছে না পৌঁছাতে পারে, তখন ডেস্টিনেশন যে হোস্ট আছে সেটা আইসিএমপি ডেস্টিনেশন আনরিচেবল মেসেজ পাঠায়, যেই মেসেজের ভিতরে একটা ফিল্ড থাকে যেটা হচ্ছে নেক্সট হোপ এমটিইউ নামে। এবং এই এমটিইউটা যখন সোর্স পিসির কাছে যায়, সোর্স পিসি এটার উপর ডিপেন্ড করে ডিফ্র্যাগমেন্টেশন করে, অর্থাৎ সে তার এমটিইউটাকে ছোট করে ডাটা পাঠায় এবং সেটা অ্যাকসেপ্টেড হয়। আইসিএমপি রিডাইরেকশন, আইসিএমপি রিডাইরেকশন মূলত গেটওয়ে রিডাইরেকশন। পিসি 1, ধরেন আপনার পিসি, আপনি ডেস্টিনেশন পিসি 2-র কাছে পৌঁছাইতে যাচ্ছেন। সো এখানে দুইটা পাথ আছে, একটা হচ্ছে রাউটার 1 দিয়ে যাওয়ার, এটা ধরেন রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2। সো রাউটার 1 দিয়ে যেতে পারে, কিন্তু কোনো কারণে আপনি এখানে কনফিগার করে রাখছেন যে পিসি 2-র কাছে যদি যাইতে হয় সেক্ষেত্রে সে এই রাউট দিয়ে যাবে।
সে এই পাথে ঘুরে দেন এই পিসির কাছে যাবে। এই সিনারিও যখন আসবে তখন রাউটার ডিটারমাইন করবে যে পিসি এবং রাউটারের যে ইন্টারফেস এবং যে নেক্সট হপের ইন্টারফেস সেম সাবনেট ব্লকে আছে। তখন রাউটার 1 আইসিএমপি রিডাইরেকশন মেসেজ পাঠাবে পিসি 1 এর কাছে, যাতে পিসি 1 তার গেটওয়েটা ঘুরায়ে পিসি 2 দিকে করে দেয়। অটোমেটিক্যালি সে পিসি রাউটার 2 যে আইপি আছে সেটা অ্যাজ এ গেটওয়ে হিসেবে ইউজ করতে চাবে। এবং এই আইসিএমপি রিডাইরেকশনের হওয়ার পরে পিসি 1 তার যত ডাটা আছে তখন আর রাউটার 1 এর কাছে না যেয়ে সরাসরি রাউটার 2 হয়ে পিসি 2 এর কাছে যাবে। চলেন আমরা এটা ল্যাবে দেখে নিই এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমরা চলে আসলাম অ্যাজ ইউজুয়াল আমাদের ল্যাবে। আমরা এখানে যে সিনারিওটা দেখব, আমাদের পিসি 17 রাউটার 14 যে ইন্টারফেসের আইপি 20.1 এটা অ্যাজ এ গেটওয়ে হিসেবে কনফিগার করা আছে, বাট রাউটার 14 ডিফল্ট রাউটটা দেওয়া আছে রাউটার 12 গেটওয়ে হিসেব করে 20.2 দিয়ে। অর্থাৎ আমি সিনারিওটা এমন যে রাউটার 14 এর কাছে কোনো ট্রাফিক গেল, রাউটার 14 সেটাকে ঘুরায়ে রাউটার 12 এর ইন্টারফেসে দিবে, অ্যান্ড দেন সেটা তার নেক্সট অফ ডেস্টিনেশন যেভাবে হোক ডেস্টিনেশনের কাছে পৌঁছায় যাবে। সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকবার পিসি 17 রাউটার 14 এর কাছে ডাটা পাঠাবে, রাউটার 14 সেটাকে রাউট করে আবার ঘুরাইয়ে দেন 12 দিয়ে পিসি 16 এর কাছে পৌঁছাবে। এখানে রাউটার 14 যখন দেখবে পিসি 17 অর্থাৎ সোর্স অ্যাড্রেস এবং নেক্সট হপ অ্যাড্রেস সেম সাবনেট ব্লকে আছে, তখন রাউটার 14 এটাকে রিডাইরেকশন করে দিবে। রাউটার 14 তখন আর নিজের ট্রাফিকটা নিবে না, এই আইসিএমপি রিডাইরেকশনের মাধ্যমে পিসি 17 কে সিগন্যাল পাঠাবে যে তোমার গেটওয়ে 20.2 করে নাও। পিসি 17 সেটাই করবে এবং সে অলওয়েজ ট্রাফিক তখন সবসময় ডাইরেক্টলি রাউটার 12 কাছে প্যাকেট সেন্ড করা শুরু করবে। আমরা একটু দেখি, আমাদের এখানে 14 হচ্ছে ডিফল্ট রাউট কনফিগার করা আছে। আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি। শো আইপি রাউট, দিস ইজ দ্য ডিফল্ট রাউট যেটা দেওয়া আছে 20.2 এর দিকে। 20.2 হচ্ছে 12 ইন্টারফেসের আইপি। শো আইপি ইন্টারফেস ব্রিফ, আইপি ইন্টারফেস ব্রিফ, দিস ইজ দ্য 20.2 যেটা ডিফল্ট রাউটের মাধ্যমে দেওয়া আছে। সো বেসিক্যালি কি হচ্ছে, পিসি 17 যখন কোনো ট্রাফিক পাঠাইতে যাবে তখন রাউটার 14 এর ডিফল্ট রাউট দেওয়া আছে 20.2। সো রাউটার 14 এটাকে রাউট করে 20.2 দিকে পাঠাবে অ্যান্ড দেন ট্রাফিকটা নেক্সট হপ করে অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছায় যাবে। আমি পিসি 17 দেখা দিচ্ছি। পিসি 17 এ আমাদের আইপি কনফিগার করা আছে 192.168.20.10, যার গেটওয়ে আছে 20.1। 20.1 কার আছে 14, রাউটার 14 এ 20.1 আছে রাউটার 14 এ। শো আইপি আইএনটি ব্রিফ, রাউটার 14 এ কত আছে 20.1। এখন আমরা এখানে ডিবাগটা চালু করব আইসিএমপি যাতে আমরা দেখতে পাই। ডিবাগ আইসিএমপি আমরা এখানে আইসিএমপির জন্য ডিবাগিংটা অন করলাম। পিসি 12 আইসিএমপি ডিবাগিংটা অন করব, যদিও এটা লাগবে না। আইসিএমপি আমরা এখানে সুইচের
0/2 ইন্টারফেসের প্যাকেট ক্যাপচার করব, দ্যাট যেখানে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অ্যাজ ইউজুয়াল let's go pi and the ping 10.10.10.10. তো রাউটারে ডিবাগে দেখি, তখন দেখব ICMP redirect send to 20.10 destination 10.10 use the gateway 20.2, অর্থাৎ 10.10 ডেস্টিনেশনের জন্য সে গেটওয়ে 20.2 ইউজ করার জন্য একটা ICMP রিডাইরেকশন মেসেজ পাঠাচ্ছে। আমরা রাউটার 12 কিছু দেখতে পারবো না, কারণ রাউটার 12 এই সম্পর্কে কিছুই জানে না। বাট আমরা পিসিতে যদি যাই সেক্ষেত্রে দেখব রিডাইরেক্ট নেটওয়ার্ক গেটওয়ে 1 টু গেটওয়ে 2, অর্থাৎ এখানে কি হয়েছে, অটোমেটিক্যালি পিসি যে গেটওয়ে সেটা চেঞ্জ হয়ে 20.2 হয়ে ট্রাফিক পাঠানো শুরু করছে। এটাকে যদি আমরা প্যাকেট লেভেলে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমরা পজ করছি। ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল গেটওয়ে 20.1 এর কাছে আর্প মেসেজ পাঠাইছে পিসি, দেন আর্প রিপ্লাই পাইছে, দেন পিং রিকোয়েস্ট পাঠাইছে। পিং রিকোয়েস্টের এগেইনস্টে 20.1 যেটা পিসির গেটওয়ে হিসেবে ছিল, সে ICMP রিডাইরেকশন মেসেজ পাঠাইছে, রিডাইরেক্ট ফর নেটওয়ার্ক। ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এখানে যদি অনেকগুলো ইনফরমেশন আছে। তো রিডাইরেকশন মেসেজ পাঠাইলো, দেন রিপ্লে ব্যাক আসলো। রিপ্লে ব্যাক কার কাছ থেকে আসছে, রাউটার 14 এর কাছ থেকে। সো আমরা এটা কিভাবে দেখব, আমরা এটা ম্যাক অ্যাড্রেসের থ্রুতে দেখতে পারি চাইলে। রাউটার 14 এ গেলাম, শো ইন্টারফেস ইথারনেট, ইথারনেট কত 1/2 1/2 যে ম্যাক অ্যাড্রেস আছে, আমরা একটু ম্যাকটা দেখবো। ম্যাক দিস ইজ দ্য ম্যাক অ্যাড্রেস। C760001E, this is the router 14 এর ইন্টারফেস ম্যাক। তাহলে আমরা দেখলাম রাউটার 14 হচ্ছে ফার্স্ট রিপ্লে দিছে, বাট সে কিন্তু আগেই রিডাইরেক্ট করাই দিছে। যেহেতু রিডাইরেক্ট করাই দিছে, পিসি তখন 20.2 কাছে ট্রাফিক পাঠাইতে চাবে, তার জন্য তাকে আর্প করতে হবে, কারণ তার 20.2 এর ম্যাক অ্যাড্রেস লাগবে। সে ম্যাক অ্যাড্রেস পাইছে, অ্যান্ড দেন 20.2 দিয়ে সে ICMP পিং রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই পাইছে। সো আমরা যদি এই রিকোয়েস্টটা দেখি, এর ডেস্টিনেশন যে ম্যাক আছে সেটা দেখব হচ্ছে রাউটার 12 এর ম্যাক। শো ইন্টারফেস ইথারনেট 1/1 1/1
1E এখানে আমরা ম্যাকটা দেখতে পারছি রাউটার 12 ম্যাক। সো আইপি রিডাইরেকশন তাহলে কিভাবে কাজ করে আমরা দেখলাম যে রাউটার 14 যদি অ্যাজ এ গেটওয়ে হিসেবে পিসিতে সেট আপ করা থাকে, বাট সে যদি বেস্ট পাথ পায় রাউটার 12 দিয়ে, বেস্ট পাথ বলতে যদি এই রাউটারের রাউটটা 12 এর গেটওয়ে ইউজ করা থাকে, সেক্ষেত্রে আইসিএমপি রিডাইরেকশন ঘটবে। সিসকোর একটা সুন্দর ডকুমেন্টেশন আছে, আন্ডারস্ট্যান্ড আইসিএমপি রিডাইরেক্ট মেসেজ। এটা যদি ভালো করে ফলো করা যায়, দেন আইসিএমপি রিডাইরেকশনের টোটাল সিনারিও এখানে দেওয়া আছে। সিসকোর ক্ষেত্রে আইসিএমপি রিডাইরেকশনের জন্য যে কমান্ড আছে, কমান্ড হচ্ছে আইপি রিডাইরেক্ট কমান্ড। এই কমান্ডটা হচ্ছে বাই ডিফল্ট সিসকো রাউটারে কনফিগার করা থাকে। পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রোফার। পিং মূলত ইউজ করা হয় নেটওয়ার্ক ডায়াগনোসিস পারপাসে, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনের রিচেবিলিটি আছে কিনা সেটা কনফার্ম করার জন্যই বা জানার জন্যই পিং ইউজ করা হয়। পিং খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট এখানে আইসিএমপি ইকো রিকোয়েস্ট করে ডেস্টিনেশন হোস্ট বা ডেস্টিনেশনের আইপি ধরে, অ্যান্ড দেন ডেস্টিনেশন হোস্ট সরাসরি আইসিএমপি রিপ্লে ব্যাক করে। পিংয়ের যে রেজাল্টগুলো আছে তার আবার অনেকগুলো মিনিং আছে। যেমন আমরা যদি রিপ্লে ফ্রম আইপি অ্যাড্রেস এটা পাই, তাহলে বুঝবো রিপ্লে সাকসেসফুল হয়েছে, এবং টিটিএল ভ্যালুর মাধ্যমে আমরা জানতে পারি কয়টা হোপ পার হয়ে ডেস্টিনেশন পিসির কাছে আমাদের পিসিতে গেছে। রিকোয়েস্ট টাইম আউট তখনই হয় যখন টার্গেট ডিডেন্ট রেসপন্ড, কুড বি আনরিচেবল অর ব্লকড, যে কোনো কিছু হইতে পারে। আমাদের এখানে দেখতে পাই টিটিএল এক্সপায়ার ইন ট্রানজিট, এটা হলে বুঝতে হবে ভিতরে কোনো একটা লুপ হয়েছে, কোনো একটা রাউটিং লুপ আছে, যেটার কারণে আমাদের টিটিএল ভ্যালুটা এক্সপায়ার হয়ে যাচ্ছে ডেস্টিনেশন হোস্টের কাছে পৌঁছানোর আগেই। জেনারেল ফেলিওর বলতে আমাদের বোঝায় এটা বেশিরভাগ সময় নিক কাট ফেলিওরের কারণেই জেনারেল ফেলিওরটা আসে। আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আরও ডিটেলে পড়তে পারেন। আমি জাস্ট প্যাকেট ক্যাপচার যেটা করছিলাম ওখান থেকে দেখাই দিচ্ছি। আমরা আবারও ল্যাবে চলে আসলাম পিং এর ডিটেলস জানার জন্য। সো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা যে পিংটা পাঠাইছিলাম পিং এর একটা রিপ্লাই আসছিল। এটাকে খুব সহজে আমরা আইসিএমপি দিয়ে ফিল্টার করতে পারি। আমরা একটা রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই দেখবো। জাস্ট পিং এর রিকোয়েস্ট যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব ফার্স্টে আমাদের আসছে হচ্ছে ইথারনেট অর্থাৎ ম্যাক অ্যাড্রেস, দেন আমাদের আছে হচ্ছে আইপি অ্যাড্রেস, অ্যান্ড আইপি অ্যাড্রেসের উপরে মূলত ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল বা আইসিএমপি প্রোটোকলটা রান করে। দ্যাটস ওয়াই আমরা যদি এখানে ইন্টারনেট প্রোটোকল যেটা আইপি আছে বা লেয়ার 3 ইনফরমেশন, সেখানে যদি দেখি তখন আমরা প্রোটোকল নাম্বারটা দেখতে পাই। প্রোটোকল নাম্বারটা হচ্ছে আইসিএমপি প্রোটোকল নাম্বার 1। অ্যান্ড আমরা যদি আইসিএমপি প্রোটোকলের ভিতরে দেখি তখন আমরা ফার্স্টে দেখতে পাই টাইপ, দেন আমাদের কোড 0, টাইপ 8 এর কোড 0 মিনিং হচ্ছে আইসিএমপি রিকোয়েস্ট কোড। যদি চার্টটা দেখি, দিস ইজ দ্য 8 নাম্বারের 0 নাম্বার, 8 নাম্বার টাইপের 0 নাম্বার কোড হচ্ছে ইকো রিকোয়েস্ট ইউজ ফর পিং। এখন আমরা যদি রিপ্লেটা দেখি, যে কোনো একটা রিপ্লে দেখি, যে রিপ্লেটা দেখি তখন আমরা দেখব টাইপ 0 কোড 0। টাইপ 0 কোড 0 মিন হচ্ছে রিপ্লে। ওয়ারশার্কের একটা গুড ফিচার হচ্ছে পাশে টাইপ অ্যান্ড কোডের সাথে সাথে ডিসক্রিপশন লিখে দেয়, বাট অ্যাকচুয়ালি যদি আমরা এটা ডিভাইস লেভেলে চিন্তা করি তখন হচ্ছে টাইপ অ্যান্ড কোড ফিল্ড থাকে। তো এটার বেসিসে অটোমেটিক্যালি আপনার হোস্ট পিসি ডিটারমাইন করে দিস ইজ দ্য ইকো রিপ্লাই মেসেজ।
ইকো রিপ্লাই মেসেজ যে কোনো কিছু হইতে পারে, সাকসেসফুল হইতে পারে, আনসাকসেসফুল হইতে পারে। আমরা যদি কখনো পিং করি তখন আমরা একটা টিটিএল ভ্যালু দেখতে পাই। সো আমরা যদি এখানে রিকোয়েস্টের টিটিএল ভ্যালুটা দেখি তাহলে 64 বাই ডিফল্ট যে ভিপিসি আছে আমাদের ল্যাবের ভিতরে ওটা 64 টিটিএল ভ্যালু 64 দিয়ে ট্রাফিক সেন্ড করে বা বলা যায় যে ডাটা সেন্ড করে। সো রিপ্লাই ব্যাকে 61 মিন হচ্ছে আমাদের এই যে ডাটাটা ব্যাক আসছে সেটা হচ্ছে 3টা হোপ, অর্থাৎ 61 টু 64 এর মাঝখানে 3টা হোপ পার হয়ে আসছে। 3টা হোপ বলতে এখানে রাউটার 11, রাউটার 13 আর রাউটার 14 হয়ে আসছে। কারণ আমার রাউটার 11 এমনভাবে কনফিগার করা আছে যাতে 10 এর ক্ষেত্রে সে রাউটার 13 আর 14 হয়ে ব্যাক করে। তো আমরা যদি 14 এর কথা চিন্তা করি তখন আমরা দেখব এখানে টিটিএল ভ্যালু এক কম বেশি হবে। 10.10.10.10 আমরা 17 থেকে যখন পিং দিছি তখন দেখছি টিটিএল ভ্যালু আমাদের 61। বাট আমরা যদি 18 থেকে দেখি, 18 থেকে দেখব টিটিএল ভ্যালু 62। কারণ হচ্ছে আমাদের রাউটার 11 কনফিগার করা আছে এমনভাবে যাতে হচ্ছে পিসি 17 এর রিকোয়েস্টগুলা সবসময় রাউটার 13 এর হয়ে রাউটার 14 হয়ে ব্যাক করবে, এবং পিসি 18 এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট যে সে রাউটার 12 হয়ে দেন ব্যাক করবে। দ্যাটস আমরা এখানে এক কম বেশি পাচ্ছি। এখন আমরা 11 এ ঢুকে একটা ইন্টারফেস ডাউন করব, দ্যাট আমরা একটা পিং এর ইরো দেখব। সো ইন্টারফেস ইথারনেট 1/1 এটাকে আমরা কিছুক্ষণের জন্য শাটডাউন করব। এখন আমরা পিসি 17 থেকে যদি পিং দিই তাহলে আমাদের পিং দেখাবে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এই যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এটা কে দিছে? 172.16.20.1 যেটা হচ্ছে আমাদের রাউটার 11। এখন আমরা কথা বলবো ট্রেস রাউট নিয়ে। ট্রেস রাউট কেন ইউজ করা হয়? হোল পাথটাকে নির্ণয় করার জন্য, অর্থাৎ কোন কোন হোপ হয়ে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে ট্রাফিক বা মেসেজ যাচ্ছে সেটা টোটালটা একটা সিনারিও যাতে আমাদের সামনে আসে, সেজন্য আমরা ট্রেস রাউট ইউজ করি। ট্রেস রাউট বেসিক্যালি কিভাবে কাজ করে? পিসি 1 থেকে যদি আমরা পিসি 3 এ ট্রেস করি তখন পিসি 1 সে তার ডেস্টিনেশনে পিসি 3 এর আইপি রাখবে এবং টিটিএল ভ্যালু 1 থেকে কাউন্ট করা বা মেসেজ সেন্ড করা শুরু করবে। টিটিএল ভ্যালু 1 দিয়ে যখন পিসি 1 মেসেজটা সেন্ড করবে তখন আলটিমেটলি রাউটার 1 এর কাছে আসলে রাউটার 1 এটাকে ডিক্রিজ করে টিটিএল ভ্যালু 0 করবে। কারণ টিটিএল ভ্যালু যখনই 0 হয়ে যাবে তখন রাউটার সেটাকে আর সেন্ড করবে না, না করে পিসি 1 এর কাছে টিটিএল ভ্যালু এক্সিট এরকম একটা মেসেজ পাঠাবে। তখনই পিসি 1 কি করলো? পিসি 1 রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা পেয়ে গেল। কারণ আইসিএমপি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। সো ওকে যদি আইসিএমপি থ্রুতে কোনো ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে আইপি দিয়ে কমিউনিকেশন করতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে? রাউটার 1 তার আইপি সহ পিসি 1 কে বলছে টিটিএল এক্সপায়ার। টিটিএল এক্সপায়ার যখনই বলছে পিসি 1 তখনই রাউটার 1 এর আইপি পেয়ে যাচ্ছে এবং ট্রেস রাউটে আমাদের সেটাকে খুব সুন্দরভাবে শো করায়। দেন নেক্সট রিকোয়েস্ট টিটিএল ভ্যালু 2 দিয়ে আইসিএমপি সেন্ড করবে। প্রথম যে রাউটার আছে সেইখানে টিটিএল ভ্যালু 1 কমাই দিল, দেন টিটিএল ভ্যালু 1 হয়ে গেল। সেকেন্ড রাউটারে যে আরও কমে গেল তখন টাইম টিটিএল এক্সপায়ার হয়ে যাচ্ছে, টিটিএল ভ্যালু এক্সপায়ার হয়ে যাচ্ছে। সো রাউটার সেখানে আইসিএমপি থ্রুতে পিসি 1 এর সাথে কমিউনিকেশন করবে। অ্যান্ড লাস্টলি পিসি 3 এর কাছে যখন এই আইসিএমপি রিকোয়েস্টটা যাবে, যখন টিটিএল ভ্যালু 3 করবে
বা তখন যাবে অ্যান্ড দেন সে আইসিএমপি রিপ্লাই মেসেজ পাবে, সে রিপ্লাই মেসেজে দিবে এবং এই রিপ্লাই মেসেজ পাওয়ার সাথে সাথে পিসি 1 ট্রেস রাউট বা প্যাকেট পাঠানো বন্ধ করে দেবে, কারণ সে আলটিমেট ডেস্টিনেশন পেয়ে গেছে। এখানে জাস্ট সিম্পলি টিটিএল ভ্যালু এক্সপায়ারের একটা মেসেজ আসে অথবা আইসিএমপি রিপ্লাই মেসেজ আসবে। ইটস ভেরি সিম্পল। উইন্ডোজ পিসির ক্ষেত্রে এটা সিম্পল হইলেও কিন্তু লিনাক্স হোস্টের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট আছে। লিনাক্স হোস্টে কি হয়, লিনাক্স হোস্টে ইউডিপি প্লট করে, অর্থাৎ টিটিএল ভ্যালু 1 দিয়ে সে ফার্স্টে একটা ইউডিপি মেসেজ পাঠাবে। অবশ্যই ইউডিপি মেসেজ পাঠালে এখানে পোর্ট থাকবে, সোর্স পোর্ট অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট। যখনই টিটিএল ভ্যালু 1 পাঠাচ্ছে তখন ডিভাইস বি বা আমরা রাউটার 1 চিন্তা করতে পারি, এটা তখন রিপ্লাই পাঠাবে আইসিএমপি টাইম এক্সিট। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার, আইসিএমপির ভিতরে ইউডিপি যে পেলোড থাকে, এই পেলোডের ভিতরে ইউডিপির পোর্ট নাম্বারটা চলে যায়। সেক্ষেত্রে পিসি বা সোর্স পিসি ইজিলি বুঝতে পারে যে সে কোন প্যাকেটটা রিপ্লাই এটা বা কোন প্যাকেটটা রিপ্লাই ব্যাক আসছে, সে ডিটারমাইন করতে পারে পোর্ট দেখে। কারণ ডিভাইসে কি করে, বার্স্ট ইউডিপি ফ্ল্যাট পাঠায়, অর্থাৎ অনেকগুলো ইউডিপি ফ্ল্যাট তার টিটিএল ভ্যালু 1, 2, 3 এভাবে পাঠায় এবং পার টিটিএল ভ্যালু 1 এর ক্ষেত্রে 3টা প্যাকেট সেন্ড করে, টিটিএল ভ্যালু 2 এর ক্ষেত্রে 3টা প্যাকেট সেন্ড করে, এভাবে প্যাকেট সেন্ড করতে থাকে যতক্ষণ না সে ডেস্টিনেশন থেকে রিপ্লাই পাচ্ছে। ডেস্টিনেশন থেকে কি রিপ্লাই পাই, ডেস্টিনেশন আনরিচেবল। এখানে ডেস্টিনেশন আনরিচেবল। উইন্ডোজের ক্ষেত্রে আমরা পাইছিলাম কি আইসিএমপি রিপ্লাই ব্যাক পাইছিল, যেটা আমরা সচরাচর পিং এ পেয়ে থাকি যে রিপ্লাইটা। বাট ট্রেস রাউট লিনাক্স বা সিসকো ওএস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা ইউডিপি ফ্লাডের মাধ্যমে সে ট্রেস রাউটটা করে থাকে। দ্যাটস ওয়াই ডিভাইস ডি এর কাছে যখন এই আইসিএমপি রিকোয়েস্ট তো যায় না, যায় কি ইউডিপি রিকোয়েস্ট। সো ইউডিপি যে পোর্ট নাম্বারটা থাকবে সেটা অবশ্যই ডিভাইস বি তো ওপেন থাকবে না। সো ডিভাইস বি তখন আইসিএমপির মাধ্যমে সোর্স হোস্টকে বোঝানো ট্রাই করবে যে এই পোর্টটা আনরিচেবল। এখানকার মেসেজটা একটু ডিফারেন্ট। টিটিএল এক্সপায়ার ইন ট্রানজিট তো আসছেই, বাট লাস্টলি আমরা যদি খেয়াল করি দেখবো আইসিএমপি ডেস্টিনেশন আনরিচেবল। আমরা এটা একটু ওয়ারশার্ক থেকে বোঝার ট্রাই করি। আমরা আমাদের ল্যাবের ওয়ারশার্ক কেটে দিচ্ছি, আমরা এখানে আমাদের পিসির ওয়ারশার্কটা চালু করব। ফার্স্টে আমরা বুঝবো যে উইন্ডোজ কিভাবে ট্রেস রাউট ডিটারমাইন করে। অনেক প্যাকেট যাবে, আমি জাস্ট এখান থেকে আইসিএমপিটারে ফিল্টার করছি এবং আমরা এখানে TRA ট্রেসার্ট 8.8.8 উইন্ডোজ পিসি এখানে কি করছে, 3 বার সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে যাতে একদম টোটালি এনশিওর হইতে পারে যে হ্যাঁ তার রেজাল্টে কোনো ভুল নাই। এখানে আমরা যদি প্যাকেট অ্যানালাইসিস করি তখন আমরা দেখব টিটিএল ভ্যালু 1 দিয়ে এখানে মেসেজ পাঠানো ট্রাই করছে। সো ফার্স্ট টিটিএল ভ্যালু 1 পাঠাইছে, রিপ্লাই আসে নাই। দ্যাটস ওয়াই সেকেন্ড পাঠাইছে, সেকেন্ড পাঠাইলে কি আসছে, যে রিপ্লাই আসছে 100 থেকে রিপ্লাই আসছে যে টাইম টু লাইভ এক্সিট, যার মাধ্যমে সে বুঝতে পারছে হ্যাঁ। সো এটা আমরা কি বুঝলাম, এটা ফার্স্ট, দেন সেকেন্ড অ্যান্ড দেন থার্ড, এভাবে 3 বার। সো আমরা যদি দেখি থার্ড 3 বার পাঠাইছে অ্যান্ড দেন সেকেন্ড, টোটাল কয়টা পাঠাচ্ছে, 6টা। টিটিএল ভ্যালু 1 দিয়ে মানে একেবারে শিওর হওয়ার জন্য 2টা করে রিকোয়েস্ট মেসেজ পাঠাই এবং রিপ্লাই নাই। তাহলে আমরা এখানে বুঝলাম যে 8.8 যদিও ডেস্টিনেশন, বাট আমাদের যে গেটওয়ে আছে তার কাছে যেই যখন সে টাইম টু
লাইভ এক্সিট হয়ে যাচ্ছে, অর্থাৎ টিটিএল ভ্যালু এক্সিট হয়ে গেলে রাউটার নিজে থেকে রিপ্লাই ব্যাক করতেছে পিসির কাছে যে টিটিএল ভ্যালু এক্সপায়ার। তখনই পিসি বুঝে ফেলছে হ্যাঁ নেক্সট হপ হচ্ছে 10.100 অ্যাজ ইট ইজ। আমরা যদি দেখি দেন নেক্সটে আসতেছে 100 100 100 161। এই আইপি থেকে আমার পিসির কাছে কি আসছে, টাইম টু লাইভ এক্সিট আসছে যে তুমি যে প্যাকেটটা পাঠাইতে চাইছিলে তার টিটিএল ভ্যালু এক্সিট হয়ে গেছে। তখনই পিসি এটাকে ডিটারমাইন করে নিচ্ছে, সে তার সোর্স অ্যাড্রেসকে ডিটারমাইন করছে এবং সেটা কমান্ড লাইনে শো করাচ্ছে। দেন লাস্ট যে মেসেজ সে হচ্ছে 8.8 থেকে পাবে। তো আমরা একটু ভেরিফাই করি। 8.8 থেকে আইসিএমপি রিপ্লাই মেসেজ পাইছে। এখন আমরা দেখব লিনাক্সের ক্ষেত্রে কিভাবে এই ট্রেস রাউটটা কাজ করে। লিনাক্সে আমরা ফার্স্টে ওয়ারশার্ক চালু করে নিব। ENS16 দিয়ে আমার কানেক্টেড আছে। এখন আমরা টার্মিনালে যাচ্ছি, TRACR ট্রেস ROUT ট্রেস রাউট 8.8.8.8। আমরা যখনই এটা সেন্ড করব দেখব উইন্ডোজের তুলনায় কিন্তু অনেক দ্রুত রিপ্লাই দেয় লিনাক্স। কারণ হচ্ছে বাস্ট ইউডিপি ফ্ল্যাট সেন্ড করে, সে ওয়েট করে না, ইউডিপি ফ্ল্যাট সেন্ড করবে অ্যান্ড দেন পরবর্তীতে এটা নিয়ে কাজ করবে। আমরা আপাতত পজ করছি এটা আমরা যাতে ভালো করে প্যাকেট অ্যানালাইজ করে দেখতে পারি। ওই যে আমাদের ইউডিপি ফ্ল্যাট করা শুরু করছে পিসি, উইথ টিটিএল ভ্যালু 1 দিবে। I think এই যে TTL ভ্যালু 1। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। and every UDP TTL ভ্যালু 2 এভাবে করে TTL ভ্যালু 4 3 this is the 3। আমরা যখনই লিনাক্সের ওয়ারশার্ক ক্যাপচারটা দেখব তখন দেখছি সোর্স হচ্ছে 10.59 যেটা আমার পিসির আমার লিনাক্স হোস্টের আইপি 5config 59, সোর্স হচ্ছে 59। সো 59 8.8 কি করছে, একটা ইউডিপি মেসেজ পাঠাইছে। এখানে কিন্তু সে ইউডিপি মেসেজটা পাঠাচ্ছে এবং আমরা যদি এটা একটু ভালো করে দেখি ইউডিপি মেসেজ, এবং এখানে আমাদের কি আছে সোর্স পোর্ট আছে, ডেস্টিনেশন পোর্ট আছে এবং 32 বাইটের একটা স্মল ডাটা সেন্ড করছে। এখানে কিন্তু কোনো আইসিএমপি রিকোয়েস্ট নাই। বাট আমরা এখানে নেটওয়ার্ক লেয়ারের ভিতরে গেলে দেখতে পারবো টাইম টু লাইভ 1 দিয়ে, অর্থাৎ TTL ভ্যালু 1। নেক্সট অ্যাজ ইট ইজ এভাবে TTL ভ্যালু 2 আসবে। এভাবে করে করে যতক্ষণ না 8.8 এর কাছে পৌঁছাইতে পারছে, 8.8 এর কাছ থেকে রিপ্লাই পাচ্ছে, ততক্ষণ সে TTL ভ্যালু এক এক করে বাড়াইতে বাড়াইতে পাঠাতে থাকবে। আমরা একটু শেষ পর্যন্ত যাই, যে 8.8 থেকে তো অবশ্যই একটা রিপ্লাই পাবে। এখানে একটা আইসিএমপি রিপ্লাই পাচ্ছে 8.8 থেকে। দেখেন সবগুলোর আইসিএমপিতে আমরা দেখতে পাচ্ছি টাইম টু লাইভ এক্সিট, বাট আমরা যখন 8.8 থেকে রিপ্লাই পাবে তখন কিন্তু এটা টাইম টু লাইভ এক্সিট না, এটা পাবে হচ্ছে হোস্ট আনরিচেবল বা ডেস্টিনেশন আনরিচেবল। এখানে পোর্ট আনরিচেবল এর একটা মেসেজ হবে, টাইপ 3 কোড 3, দ্যাটস মিনস এটা হচ্ছে পোর্ট আনরিচেবল। এবং কিভাবে কাজ করছে আমরা যদি এখানে গেটওয়ে যে আইসিএমপি আছে এটা একটু ফলো করি ইউডিপি স্ট্রিমটাকে। ওকে, আই থিঙ্ক ইউডিপি স্ট্রিম হবে না, আমাদের এখানে ফলো করতে হবে
ইউডিপি থেকে ফলো করতে হবে। আমরা যদি একটা প্যাকেট ফলো করি ইউডিপি স্ট্রিম, ইয়েস, আমরা ফলো করলে দেখব যে কিসের বেসিসে হোস্ট এটাকে ম্যাচ করবে, যে হ্যাঁ এটা আমার এত নাম্বার টিটিএল ভ্যালুর রিপ্লাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সিম্পলি একটা ইউডিপি ফ্ল্যাট করছে, বাট যে রিপ্লাই পাইছে সেটা কিন্তু আইসিএমপি রিপ্লাই পাইছে। আইসিএমপি রিপ্লাই কেন পাইছে? কারণ নেটওয়ার্কের ভিতরে যদি কোনো সমস্যা বা ইস্যু খুঁজে পায় কোনো একটা হোস্ট, তখন আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলের মাধ্যমে সে ইউজার হোস্টকে বা ইউজারকে অ্যাকনলেজ করার ট্রাই করে যে সামথিং হ্যাপেন্ড। আমরা যদি আইসিএমপির ভিতরে দেখি তখন আমরা দেখব এই যে আইসিএমপি প্রোটোকলের ভিতরে একটা এক্সট্রা ফিল্ডের ভিতরে সে সোর্স পোর্ট অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট ডিটারমাইন করে দিচ্ছে। এটা আমরা যদি উপরে দেখি, উপরে এই যে সোর্স পোর্ট কত ছিল 36446 33447 সোর্স পোর্ট, এটা ডেস্টিনেশন পোর্ট ছিল 33437। এই যে এই পোর্টের মাধ্যমে ম্যাচ করাবে যে হ্যাঁ এটা আমার টিটিএল ভ্যালু এত নাম্বারের রেজাল্ট। ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলের ভিতরে টাইম টু লাইভ এক্সিট ইন ট্রানজিট একটা মেসেজ পাবে, দেন টিটিএল ভ্যালু 1 অ্যাজ ইট ইজ। আইপি হেডারের ভিতরে আইসিএমপি এত, বাট টিটিএল ভ্যালু এখানে হচ্ছে 63। এই 63টা কি? 63 হচ্ছে আমার কাছ থেকে কত নাম্বার হোপ বাদে এই রিপ্লাইটা আসছে। 168.161 মেবি হচ্ছে সেকেন্ড রিপ্লাই।